হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজ তোমাদের করাবো হচ্ছে কোশ্চেন থেকে 1.2। ঠিক আছে, এই চ্যাপ্টার শুরু করার আগে এর কিছু বেসিক কনসেপ্ট তোমাদের জানতে হবে। ঠিক আছে, তার আগে জানতে হবে কিছু সূত্র, বীজগাণিতিক সূত্র। ঠিক আছে, দেখো তার আগে বীজগাণিতিক সূত্রগুলো আমি একটু বলে নিই। যেমন এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র কি হয় বলতো? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র কি হয়? এর সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর দেখো, তারপর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা কি হয়? এ প্লাস বি এ মাইনাস বি। এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে, আরো সূত্র আছে, যেমন 4ab সূত্র কি হয়? 4ab সূত্র হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আর s2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি হয়? এখানে হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, আরো সূত্র আছে, এবি সূত্র কি হয়? এবি সূত্র হয় এ প্লাস বি বাই 2 এর স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 এর স্কোয়ার। ঠিক আছে, এই চ্যাপ্টার মোটামুটি এই সূত্রগুলো জানলেই হবে। ঠিক আছে, তার আগে তোমাদের জানতে হবে বীজগাণিতিক গুণ ভাগ যোগ বিয়োগ। ঠিক আছে, যেমন হচ্ছে আমি দেখছি, দেখো, যেমন 2a প্লাস 2a স্কোয়ার প্লাস 3a প্লাস 2b আর 3a স্কোয়ার। ঠিক আছে, দেখো এইগুলো এ বি এগুলো কি বলতো? এগুলো হচ্ছে এক একটা চলরাশি। কি চলরাশি? দেখো এইখানে এই চলরাশি, চৌরাশি পাশে যাকে থাকে তাকে কি বলে? চৌরাশি পাশে একে বলবো আমরা হচ্ছে সহগ। আর ওপরে যেমন এই 2 আছে, একে কি বলবো আমরা? একে বলবো আমরা ঘাত বা পাওয়ার। ঠিক আছে, এবার দেখো এখানে এ চলরাশি, এখানে এ চলরাশি, এখানে এ চলরাশি, এখানে কিন্তু এই চলরাশির পাওয়ার কত? 1, কিন্তু এই চলরাশির পাওয়ার কত? 2। তাই এদের মধ্যে কখনো যোগ বা বিয়োগ হবে না। কিন্তু দেখো এই চলরাশির উপরে 1 আছে, এই চলরাশির পাওয়ারও 1 আছে, তাহলে কি এদের আর এদের মধ্যে যোগ বিয়োগ হবে? যোগ বিয়োগ হয় সবসময় সহকে সহকে। তার মানে এখানে কত? 2 আছে, এখানে 3 আছে, যোগ করলে কত হবে? 5। তারপরে দেখো এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে কি সহকে সহক জায়গায় কি যোগ হবে? এটা যোগ হলে কত হয়? 5 এ স্কোয়ার। আর দেখো তো এই যে বি, বি একটা চলরাশি। আচ্ছা বি কি এখানে আর কি কোনো রাশি আছে? বি সংখ্যা তো কোনো রাশি আছে এখানে? কোনো কিছু নাই, সংখ্যা নেই, তাহলে আমি কি লিখবো? ডাইরেক্ট 2b লিখে দেবো। ঠিক আছে, এইবার এইবার এইটা যদি এরকম হতো, দেখো এটা যোগ ছিল, আমি এখানে কিছু বিয়োগ চিহ্ন দিয়ে দিচ্ছি মাঝখানে। ঠিক আছে, তাহলে কি হতো বলতো? তাহলে দেখো সেম একই, এই এর মাথায় কত আছে? 1 আছে, মানে এর মাথায় 1 কোথায় আছে? এখানে এর মাথায় আছে, এর সাথে এর বিয়োগ হবে। তাহলে তোমার কাছে দুটো আছে আর এখানে মাইনাস 3টে আছে, তাহলে বিয়োগ করলে কত হবে? মাইনাস একটা থাকবে। 1 দেওয়াও যা, না দেওয়াও তাই। ঠিক আছে, তাহলে একটা সাধারণত দেওয়া হয় না। তারপর দেখো এইখানে কটা আছে? মাইনাস কটা? মাইনাস, এখানে প্লাস করে দাও। ঠিক আছে, এখানে দেখো প্লাস 3টে, প্লাস 3 এর স্কোয়ার, আর এখানে মাইনাস 2 এর স্কোয়ার, তাহলে কত থাকবে বলতো? প্লাস 1 স্কোয়ার। আর এখানে দেখো বি অ্যাজ ইট ইজ যা আছে তাই। এটা গেল যোগ, এটা গেল বিয়োগ। ঠিক আছে, এবার গুণ কিভাবে করে? দেখো গুণ যেমন হচ্ছে আমি দিলাম এ বি প্লাস এ স্কোয়ার বি, এখানে তো এ প্লাস বি। আচ্ছা, গুণ করার নিয়ম হচ্ছে আগে জানতে হবে মাইনাস গুণ মাইনাস কি হয়? মাইনাস গুণ মাইনাস করলে হয় প্লাস। ঠিক আছে, প্লাস গুণ প্লাস করলে কি হয়? প্লাস হয়। ঠিক আছে, মাইনাস গুণ প্লাস করলে কি হয়? মাইনাস হয়। আর মাইনাস গুণ প্লাস গুণ মাইনাস করলেও মাইনাস। ঠিক আছে, এগুলো জানতে হবে, এই 4টে জিনিস যেন মনে থাকে। ঠিক আছে, মাইনাস গুণ মানে একই রকমই, দেখো একই রকম দুটো যোগ করলে প্লাস হবে, আলাদা রকম দুটো যোগ করলে কি হবে? মাইনাস হবে। ঠিক আছে, তো এই গুণটা দেখো
প্রথমে গুণ করার নিয়ম হচ্ছে এরা কিছু নেই মানে কি আছে, এরা কিছু নেই মানে প্লাস আছে, কিছু নেই মানে কি থাকে, প্লাস থাকে। প্রথমে সাইন আর সাইনে দেখবো, সাইন সাইন গুণ করলে কি হবে, প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস হয়। এই এর সাথে এর গুণ মানে কত, এ বির সাথে এর গুণ, তাহলে দেখো তো এখানে এ এখানে একটা এ, তাহলে এর গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে গুণের ক্ষেত্রে মানে পাওয়ারে পাওয়ারে যোগ বলতে আমি বলতে যাচ্ছি এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 3 এরকম যদি থাকে, তাহলে গুণের ক্ষেত্রে এটা অ্যাজ ইট ইজ এ বসবে আর পাওয়ারে পাওয়ারে যোগ হবে, 2 আর 1 এ যোগ করলে কত হবে, 2 আর 3 এ যোগ করলে কত হবে, 5 হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা এর সাথে এর গুণ হচ্ছে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, তাহলে এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে কটা হলো, 1 এর মাথায় 2 এর মাথায় 2। ঠিক আছে, আর দেখো বি কোন জায়গায় আছে, বি আছে, তাহলে বি অ্যাজ ইট ইজ যা আছে সেরকম বসে গেল। তারপরে কি এর সাথে এর গুণ কমপ্লিট, এবার এর সাথে কার করবো, এর গুণ। দেখো প্রথমে প্লাস আর প্লাসে গুণ করলে কি হবে, প্লাস হবে। ঠিক আছে, এখানে কত আছে, এ, এখানে কোনো এ আছে, এখানে কোনো এ আছে, এ অ্যাজ ইট ইজ যা আছে তাই বসে হবে। এইখানে একটা বি আছে, বি এর মাথায় 1 আছে, এখানে বি এর মাথায় 1 আছে, তাহলে কত হবে, বি এর মাথায় 2। এটা গেল, এটার সাথে এটাও কমপ্লিট। এবার কার সাথে, এবার এর সাথে এর কমপ্লিট, এর সাথে এর করতে হবে, ওটা কমপ্লিট হলে এর সাথে এর করতে হবে। দেখো এর সাথে এর করলে এখানে এ কটা আছে, এর মাথায় 2, এখানে এর মাথায় 1, তাহলে এর মাথায় কত হলো, 3। তার আগে প্লাস আর প্লাসে গুণ করলে প্লাস হবে, আর বি যেহেতু নাই তাহলে বি অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকম আছে। তারপরে কার, এর সাথে এর গুণ। দেখো প্লাস আর প্লাসে যোগ করলে গুণ করলে প্লাস, এখানে এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার, এখানে এ কত গুণ আসে না, তাহলে এ স্কোয়ার যা আছে তাই। এইবার দেখো এখানে বি একটা আছে, বি এর মধ্যে 1 আছে, এখানে বি এর মধ্যে 1 আছে, বি এর মধ্যে কত হবে, 2 হয়ে গেল। ঠিক আছে, এই হয়ে গেল অঙ্ক। ঠিক আছে, এবার দেখো এই জিনিস, এবার দেখো আমি যদি এরকম লিখি এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার এ, এটাকে ভাগ করতে হবে কত, এ প্লাস বি বি। ভাগ, এবার এটা গুণ ছিল, এটা আমি ভাগ করেছি। ভাগ মানে কি, বাই হয়, ভাগ মানে কি হয়, এইটা বাই এইটা, এটা বাই এটা। আচ্ছা দেখো তো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে, দেখো তো এখানে এ বি আছে, এখানেও এ বি আছে, তাহলে আমি একটা এ বি কমন নিলাম, এ বি কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে বলতে, এ বি কমন নিলে এখানে এ পড়ে থাকবে কেবলমাত্র, এখানে দুটো ছিল একটা নিয়ে এসেছি আর বিটাকে নিয়ে এসেছি, তাহলে এখানে একটা এ পড়ে আছে। দেখো এখানে এ নিয়ে এসেছি, বি নিয়ে এসেছি, তাহলে এখানে বি পড়ে আছে, আর নিচে কত পড়েছে, এ প্লাস বি। দেখো উপরে এইটুকু এইটুকু একই জিনিস না, তো এইটা এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে, এ বি। এইটা হচ্ছে ভাগ। ঠিক আছে, ভাগের আরো কোয়ালিটি আছে, যেমন হচ্ছে যদি বলি আমি এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ বি। আচ্ছা বলো তো উপরে কটা বি কটা এ আছে, দুটো, আর নিচে কটা আছে একটা, একটা কেটে গেলে একটা এ থাকবে, এখানে উপরে দুটো বি আছে, এখানে একটা বি আছে, তাহলে একটা বি কেটে গেলে বি থাকবে। ঠিক আছে, এরকম হয়। ঠিক আছে, ঠিক আছে, এইবার এইবার তোমরা অনুসরণ নিতে এসো। ঠিক আছে, কোষে দেখি 1.2 এ এসো। ঠিক আছে, তারপরে বাদ বাকিটা বলছি। কোষে দেখি 1.2 এর প্রথম অঙ্কটা দেখো, 1 এর 1 কি বলেছে দেখো, নিচের প্রত্যেকটি এম তম এম ধনাত্মক পূর্ণসংখ্যার সজ্জায় প্রয়োজনীয় কাঠির সংখ্যা লিখি। আচ্ছা দেখো তো প্রথমটা কি আছে, এরকম আছে না। আচ্ছা দ্বিতীয়টা কি আছে, এরকম আছে না, দুটো লাগছে। দেখো প্রথমটা ক্ষেত্রে কটা লাগছে, একটা দুটো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। প্রথমটা ক্ষেত্রে কাঠি লাগছে কটা, ছটা। 1 নম্বরের ক্ষেত্রে কাঠি লাগছে ছটা। 2 নম্বরের ক্ষেত্রে কাঠি লাগছে কটা বলতো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা 11টা। আচ্ছা তৃতীয়টার ক্ষেত্রে কাঠি লেগেছে কত, তাহলে 11টা থেকে 12টা 13টা 14 16টা। আচ্ছা তৃতীয়টার ক্ষেত্রে কাঠি লাগবে হচ্ছে কটা, 16টা। ঠিক আছে, এবার দেখো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি কি, দেখো তো এটাকে 5 ইন্টু 1 প্লাস 1 লিখতে পারতো, 5 আর 1 গুণ করলে 5 আর 1 6। এটার ক্ষেত্রে লিখতে পারি কত, 5 ইন্টু 2 প্লাস 1 লিখতে পারি তো, এটাকেও লিখতে পারি 11 কে এরকম। 16 কে কিভাবে লিখতে পারি, 5 ইন্টু 3 প্লাস
1 লিখতে পারি। আচ্ছা তাহলে 4 নম্বরটা কি হবে বলতো? 4 নম্বরটা কি হবে? 4 নম্বরে কাটির সংখ্যা কত হবে? 4 নম্বরে যাবে 5 ইনটু 4 প্লাস 1, তারপরে কত হবে? 21টা। এইভাবে দেখো, এবার দেখো ভালো করে লক্ষ্য করো। দেখো যখন 1 নম্বর কাটি আসছে তখন 5 এর সাথে 1 গুণ হয়েছে, প্লাস 1 হচ্ছে। দেখো 1 তো সবার ক্ষেত্রেই যোগ হচ্ছে, কিন্তু দেখো আবার 5 ও সবার সাথে গুণ হচ্ছে, কিন্তু যখন 1 নম্বর কাটি আসছে তখন 1 গুণ হচ্ছে, 2 নম্বর কাটির সাথে 2 গুণ হচ্ছে, 3 নম্বর কাটির সাথে 3, 4 নম্বর সাথে 4। এবার যদি n থাকে, n তম কাঠির সাথে কথা 5 গুণ আর প্লাস 1 তো সবার ক্ষেত্রে সেম, শুধু 1 নম্বর ক্ষেত্রে 1 গুণ, 2 নম্বর ক্ষেত্রে 2 গুণ, 3 নম্বর ক্ষেত্রে 3, 4 নম্বর ক্ষেত্রে 4। তাহলে n বলেছে n তমর ক্ষেত্রে কি এখানে n গুণ হবে, তাহলে তাহলে বলছে প্রয়োজনীয়, তাহলে n তো লিখবো, অতএব অতএব n তম সজ্জার জন্য প্রয়োজনীয় কাঠি কত? প্রয়োজনীয় কাঠি কটা? 5n প্লাস 1, 5n প্লাস 1, এই কটা। বোঝা গেল না? বোঝা গেল, সিম্পল অঙ্ক দেখো, ঠিক আছে। আচ্ছা দুইটা দেখো, এবার দুইটা কি বলেছে? দুইটা বলেছে এটাও সেম, n তম সজ্জার কত নম্বর কাঠি লেগেছে সেটা বার করতে হবে, সেম একই। তাহলে দেখো এই দুটো আঁকছি, দেখো এই দুটো ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কটা কাঠি লেগেছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। দ্বিতীয় ক্ষেত্রে কটা লেগেছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। দ্বিতীয় ক্ষেত্রে 12টা। তৃতীয় ক্ষেত্রে কটা লেগেছে বলতো? 1টা 2টো 3টে 10টা 11টা 12টা 13টা 14টা 17টা। তৃতীয় ক্ষেত্রে কত লেগেছে? 17টা। আচ্ছা এবার দেখো এটাকে কি আমি এরকম লিখতে পারি? দেখো তো 5 গুণ 1 প্লাস 2, এটাকে লিখতে পারি 5 গুণ 2 প্লাস 2, 5 গুণ 3 প্লাস 2। তাহলে বল 4 নম্বরে কথা বল, 5 গুণ 4 প্লাস 2 মানে কত? 22টা। দেখো এখানে দেখো 5 আর 2 এটা কি সেম, কিন্তু এখানে 1 এর ক্ষেত্রে এখানে 1 গুণ হচ্ছে, 2 এর ক্ষেত্রে 2 গুণ হচ্ছে, 3 এর ক্ষেত্রে 3। তাহলে n তম ক্ষেত্রে কত গুণ হবে বলতো? n তমর ক্ষেত্রে n তম যখন আসবে তখন কত হবে? 5 গুণ n প্লাস 2। কারণ 4 এর ক্ষেত্রে 4 গুণ হচ্ছে, দেখো 5 আর 2 তো সেম সবার ক্ষেত্রে, 4 এর ক্ষেত্রে 4 গুণ, তাহলে n এর ক্ষেত্রে কত গুণ হবে? n গুণ হবে। তাহলে বলো অতএব n তম সজ্জার জন্য প্রয়োজনীয় কাঠি কত হবে? প্রয়োজনীয় কাঠি কত হবে? 5n প্লাস 2। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তিনেরটা দেখো, সহজ অঙ্ক, একবারে সহজ, কোনো জটিলতা নেই। তিনেরটা কি বলেছে দেখো, তিনেরটা বলেছে এটা, আচ্ছা 1 নম্বর দিলে বলে 2 নম্বর দিলে, ঠিক আছে। দেখো এটার জন্য কটা কাঠি লেগেছে? 1টা 2টো 3টে 4টে 5টা। এটার জন্য কটা লেগেছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তৃতীয় ক্ষেত্রে কটা লেগেছে বলতো? তৃতীয় ক্ষেত্রে 5 6 7 8 9 10 11 12 13টা। আচ্ছা এটা লিখেছে, ঠিক আছে, এটা তৃতীয় ক্ষেত্রে। আচ্ছা এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, দেখো তো 5 গুণ 1 মাইনাস 0, এটা কিরকম ভাবে লিখতে পারি তো? মাইনাস 1 এরকম ভাবে লিখতে পারি তো। তারপর দেখো এটা শুনতে আরো আসছে। এবার দেখো যখন যখন 1 নম্বরে আসি তখন 5, বা এটাকে তুমি এরকম ভাবে করতে পারো,
এটাকে না করতে এরকম করো, দেখো এখানে 4 গুণ 1 প্লাস 1, এটা কি করতে পারি 4 গুণ 2 প্লাস 1, এটা করতে পারি কি 4 গুণ 3 প্লাস 1। দেখো তারপরে কত হবে, তারপরে কত হবে 4 গুণ 3 4 প্লাস 1, তারপরে কত 16 রাখে 17, 4 নম্বর কথা বলছি। দেখো সবার ক্ষেত্রে দেখো 4 আর 1 4 আর 1 4 আর 1 সবার ক্ষেত্রে কি সেম। চেঞ্জ কোথায় হচ্ছে, চেঞ্জ হচ্ছে একের ক্ষেত্রে 1, 2 এর ক্ষেত্রে 2, 3 এর ক্ষেত্রে 3, 4 এর ক্ষেত্রে। তাহলে বলো n তমর ক্ষেত্রে কি হবে বলতো, n তমর ক্ষেত্রে কি হবে, n তমর ক্ষেত্রে হবে 4 গুণ n প্লাস 1, মানে 4n প্লাস 1। তাহলে বলো, তাহলে অতএব কি লিখতে পারি n তম সজ্জার জন্য প্রয়োজনীয় কাঠি কি, প্রয়োজনীয় কাঠি কোনটা, প্রয়োজনীয় কাঠি হবে 4n প্লাস 1। বুঝে গেল? আচ্ছা, এবার দেখো দুইটা কি বলেছে, বলছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y প্লাস 1 সেমি হলে ত্রিভুজটি পরিসীমা নির্ণয় করো। আচ্ছা, সমবাহু ত্রিভুজ ক্ষেত্রে কি বলতো, সমবাহু ত্রিভুজ একটা যদি সমবাহু ত্রিভুজ আঁকি, এর প্রত্যেকটা বাহুর কত 4y প্লাস 2, এটাও 4y প্লাস 2 হবে, কেন সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য কি হয় সমান হয়। তাহলে দেখো বলেছে পরিসীমা, আর পরিসীমা মানে আমরা কি জানি এই বরাবর হয়, এই বরাবর হয় পরিসীমা, এগুলো কি হয় এই বরাবর হয় পরিসীমা, এগুলো ঠিক আছে, ধারা বরাবর হয় কি এর পরিসীমা। তাহলে দেখো অতএব সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত বলা আছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 4y প্লাস 2 এত সেমি। তাহলে বলো পরিসীমা কি হবে, এটা যোগ এটা যোগ, এটা তিনবার এটা যোগ হবে, তার মানে 3, এটা 3 গুণ হবে। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল তাহলে কি হবে বলো, ক্ষেত্রফল কি হবে 3 গুণ 4y প্লাস 2 এত সেমি কি, তাই তো গুণ করো 3 4 12y, আর এটা গুণ করলে তাহলে কত হলো 4y এই 12y প্লাস 6। ঠিক আছে, এইবার দেখো 3 কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ বলে দেওয়া আছে, ঠিক আছে, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। আচ্ছা, একটা আয়তক্ষেত্র কি হয়, যার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, তাই তো, এর দৈর্ঘ্য বলা আছে, এটা যেমন দৈর্ঘ্য 8x প্লাস 3y, ঠিক আছে, আর প্রস্থ কত বলা আছে 8x মাইনাস। তাহলে দেখো আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত বলা আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলা আছে, আর আয়তক্ষেত্রটির প্রস্থ কত বলা আছে, প্রস্থ বলা আছে দেখো 8x মাইনাস 3y। তাহলে দেখো অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে কি হবে বলতো, ক্ষেত্রফল সূত্র কি জানি আমি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য গুণ কি প্রস্থ, প্রস্থ কত এত বর্গ সেমি, কেন সেমি একক দিয়ে আছে, কত সেমি দিয়ে আছে তো সব সেমি, এগুলো সব সেমি লিখবে, ঠিক আছে, এগুলো সব ব্র্যাকেট দিয়ে সেমি লিখবে। তাহলে বলো এটা দেখো, এটা এ ধরো একটু বি ধরো, এ ধরো বি ধরো, তাহলে কি সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে এ কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র এত বড়, তাই তো, এটা কত হবে 64, 8 64 স্কোয়ার হয়, এটা কত 9 তার স্কোয়ার। এই হয়ে গেল উত্তর, এটাই হবে, এটাই ক্ষেত্রফল। ঠিক আছে, এবার দেখো 4টা বলেছে বর্গক্ষেত্রকে একটি বাহুর দৈর্ঘ্য বলা আছে 3m মাইনাস 4 হলে
ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে প্রকাশ করি, ঠিক আছে। দেখ এটা বড় ক্ষেত্র, এটা একটা বড় ক্ষেত্র, এই বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত বলা আছে, এর ক্ষেত্রফল বার করি। তাহলে দেখো 4 একটা বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত বলা আছে, বাহুর দৈর্ঘ্য বলা আছে 3m - 4 মিটার। তাহলে বলো বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি হবে, আমরা বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, বাহু স্কয়ার মানে 3m/4 এর স্কয়ার এত বর্গ মিটার। এবার সূত্র এটা a - b এর সূত্র, তারপর সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b এত বর্গ মিটার, তারপর কত 9m স্কয়ার, তারপর কত মাইনাস 3 4 12 24m প্লাস 16 এত বর্গ মিটার। তাহলে বলো এখানে এম এর মাধ্যমে প্রকাশ করতে পারে, তাহলে এম এর মাধ্যমে প্রকাশ হলো এটা, ঠিক আছে, এম এর মাধ্যমে প্রকাশ হলো এটা ক্ষেত্রফল। এবার বলেছে ওই বর্গাকারের পরিসীমা যদি কথা 8 মিটার হয় তাহলে এম এর মান হবে। তাহলে দেখো এখন এবং এবং বর্গাকার ক্ষেত্রের পরিসীমা তাহলে কি হবে, পরিসীমার সূত্র আমরা কি জানি 4 ইন্টু বাহু, 4 ইন্টু 3m - 1 এত মিটার। এবার শর্তানুসারে কি বলা আছে বলতো, শর্তানুসারে বলা আছে যে এর পরিসীমাটা যদি 8 হয়, এর যে পরিসীমা এর পরিসীমা যদি 8 হয়, 8 এর সাথে সমান হয়, পরিসীমা যদি 8 এর সাথে সমান হয় তাহলে m এর মান কত। এবার দেখো 3m - 4 ওইদিকে 4টা গেলে ভাগ হয়ে যাবে 2, তাহলে এখানে কত হলো 3m 4টাকে আমি ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 4 + 2, তারপর লাইন এখানে করছি দাও, তাহলে 3m = 6, তাহলে m এর মান কত দাঁড়ালো, m এর মান 6/3 কাটলে 2, তেমন কত হলো 2। তাহলে m এর মান চেঞ্জ, তাহলে m এর মান কত দাঁড়ালো 2, আর m এর মাধ্যমে বড় ক্ষেত্রের ক্ষেত্রফলটি প্রকাশ হলো এটা, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 5 এর গুলো কি বলছে, 5 এর এ 1 নম্বর দিয়ে কি বলা আছে x² + 2y, 2 নম্বর দিয়ে কি বলা আছে -8y² + 6x² + z², এই দুটো দেওয়া আছে। প্রথমে কি বলেছে যোগ 1 যোগ 2, 1 যোগ 2 করে দেখি, 1 এর মানটা এখানে বসালাম, সরি 2y আছে, আর 2 এর মানটা এখানে বসালাম, 2 এর মানটা এখানে বসালাম, ঠিক আছে। এবার জাস্ট যোগ, দেখো x² + 2y যা আছে তাই, এর সাথে এর যোগ করলে কি হবে -8y² প্লাস মাইনাসে সরি প্লাস প্লাসে প্লাস 6x², আর প্লাস প্লাসে প্লাস zx²। একটু আগেই বললাম যে একই পাওয়ারের সাথে একই পাওয়ার একই সহগের সাথে একই সহগ যোগ হবে, এখানে কিছু নেবে না 1 আছে, তাহলে কত হলো 7x², এখানে 1 এখানে 6। তারপর দেখো আর কিছু মিল আছে দেখো, তো আর কোনো কিছুই মিল নেই, আর যেগুলো সেগুলো অ্যাজ ইট ইজ সেগুলো বসে গেল, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখানে y ছিল, সরি এখানে y² ছিল, এখানে y² থাকলে কি হবে বলতো, এখান থেকে আবার 2 বাদ চলে যাবে, তাহলে কত হবে z², ঠিক আছে। আচ্ছা বিয়োগটা দেখো করে দেওয়া আছে, ঠিক আছে, যোগটা করে দিয়েছে, যোগটা আমি জাস্ট প্রথম অঙ্ক করে করে দিলাম, বিয়োগটা দেখো করে দেওয়া আছে। এবার বিয়ের গুলো দেখো, বিয়ের গুলো 6 এর বিয়ের গুলা কি বলা আছে, 5 এর বিয়ের গুলা, 5 এর বি কি বলেছে দেখো, 1 দিয়ে আছে a6x² + 2, 2 দিয়ে কি বলা আছে -3x² + 3a, আর 3 দিয়ে কি বলা আছে 3 দিয়েছে -2 + 3।
প্রথমে চেয়েছে 1 যোগ 2 যোগ 3, তাহলে 1 কত আছে 6x স্কয়ার প্লাস 2, 2 কত আছে -3a স্কয়ার প্লাস 3a, আর 3 দিয়ে কত আছে -2 প্লাস 3। ঠিক আছে, এবার দেখো সবগুলা যোগ আছে, তাহলে সাইন চেঞ্জ কিছুই হবে না, সাইন চেঞ্জ হওয়ার কোনো ব্যাপার নেই, অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই থেকে যাবে, -2a প্লাস 3। আচ্ছা, প্রথমে a স্কয়ার, আর কোথায় a স্কয়ার আছে, এখানে আছে, 6টা ছিল 3টে বাদ, তাহলে 3টে স্কয়ার থাকে। ঠিক আছে, a এখানে a আছে, ঠিক আছে, এখানে দুটো a বাদ, তার মানে একটা a, মানে কেবলমাত্র একটা a থাকে। এখানে 2 আর প্লাস 3 কত হলো প্লাস 5। ঠিক আছে, এটা গেল যোগ। এবার হচ্ছে বিয়োগ। দেখো বিয়োগটা কার কার মধ্যে করতে বলেছে, প্রথমে হচ্ছে 1 আর 2 এর মধ্যে, মানে 1 বিয়োগ 2, 1 বিয়োগ 2 করলে কত হবে, 1 বিয়োগ 2 মানে স্কয়ার প্লাস 2 মাইনাস -3s স্কয়ার প্লাস 3a। আচ্ছা, বিয়োগ মানে কত, সাইন চেঞ্জ হয়ে যাবে, বিয়োগ মানেই সাইন চেঞ্জ, এটার সাথে করলে প্লাস, এটা প্লাস, মাইনাস আর প্লাস হয়ে যাবে মাইনাস। আচ্ছা দেখো 6a স্কয়ার 3a স্কয়ার, তাহলে কত হবে 9a স্কয়ার, আর এখানে কত আছে -3a সিঙ্গেল আছে, আর এখানে +2 সিঙ্গেল হয়ে গেল। এবার আছে দেখো বলেছে 3 এর সাথে বিয়োগ করো কত, 3 এর সাথে বিয়োগ করো 1, তাহলে 3 কোনটা 3 -a প্লাস 3, 1 কত 6x স্কয়ার প্লাস 2, -a প্লাস 3 সাইন চেঞ্জ, এগুলো জাস্ট সাইন চেঞ্জ। ঠিক আছে, দেখো a স্কয়ার কোন জায়গায় আছে, কোন জায়গায় নেই, তাহলে অ্যাজ ইট ইজ যেভাবে আছে সেভাবে বসে গেল। a কোথাও আছে, কোথাও নেই, যেরকম আছে সেরকমই বসে গেল। কিন্তু দেখো 3 এর থেকে কত বাদ যাবে 2, তাহলে কত বলতে হবে 1। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সি এরটা, দেখো সি এরটা 5 এর সি, 5 এর সি কি বলেছে, 1 দিয়ে কি আছে 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, 2 দিয়ে কি আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, 3 দিয়ে কি আছে n স্কয়ার মাইনাস 3mn মাইনাস 2n স্কয়ার। আচ্ছা, প্রথমে কি বলেছে 1 যোগ 2 যোগ 3, মানে 3 থেকে যোগ করতে হবে, তাহলে যোগ করো 9m স্কয়ার মাইনাস mn প্লাস n স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস যে m স্কয়ার মাইনাস 3mn আর 2n স্কয়ার। আচ্ছা দেখো যোগের ক্ষেত্রে বারে বারে বলছি, যোগের ক্ষেত্রে সাইন চেঞ্জ হয় না, অ্যাজ ইট ইজ যেরকম সেরকমই থেকে যায়, সেও থেকে গেল। এবার দেখো 9m আর কোথায় m স্কয়ার আছে, দেখো এইখানে একটা m স্কয়ার আছে, এইখানে, তার মানে 9 10 11 সবগুলা প্লাস আছে, তাহলে 11m স্কয়ার। তারপর দেখো mn আর এখানে -3mn, তাহলে কত হলো মোট -5mn। এবার আছে কি এবার দেখো n, n এখানে কত, একটা দুটো n আর এখানে -2n, তাহলে প্লাস আর মাইনাস কেটে গেল, তাহলে কি এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এটা হয়ে গেল অ্যান্সার, এটা হলো কি এই তিনটের যোগফল। এবার দেখো বিয়োগটা কি বলেছে, বিয়োগ কোথাও 1 এর সাথে কার বিয়োগ বলছে, 1 এর সাথে 2 এর বিয়োগ, 1 এর সাথে 2 এর বিয়োগ করে 1 এর গুলা কি বলেছে 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, এর সাথে বিয়োগ কোনটা m স্কয়ার প্লাস n স্কয়ার। তাই দেখো 9m স্কয়ার মাইনাস 2mn প্লাস n স্কয়ার, এটা মাইনাস করলে মাইনাস m স্কয়ার মাইনাস n স্কয়ার, এটা এটা কেটে যাবে, কারণ একই আর প্লাস মাইনাস, আর এখানে কত থাকবে, এটা থেকে এটা 1 মাইনাস করলে 8m স্কয়ার, আর এখানে 2mn। আচ্ছা 2mn, এটা হয়ে গেল। দ্বিতীয়টা কি বলেছে দেখো, বলেছে 2 থেকে আবার 3 বিয়োগ করতে হবে, 2 থেকে 3 বিয়োগ। দেখো 2 কি আছে m স্কয়ার প্লাস n স্কয়ার, এখান থেকে বিয়োগ করতে হবে কত 3, মানে
এম স্কোয়ার মাইনাস 3mn মাইনাস 2m স্কোয়ার। তাহলে দেখো এম স্কোয়ার মাইনাস হলে কি বলেছি, সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস হচ্ছে মাইনাস হয়ে গেল, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এটা এটা কেটে গেল, তাহলে একটা এম স্কোয়ার দুটো, তোমার 3টে এম স্কোয়ার আর প্লাস 3টে এম। বুঝা গেল? ছয়ের গুলা কি বলেছে, ছয়ের গুলা কি বলে নিচে ছগুলো দেখিয়ে লিখে। আচ্ছা ছয়ের গুলা কি বলেছে, গুণ আর ভাগ করতে, ঠিক আছে। আগে একটা 5 বলেছে যোগ বিয়োগ, এটা ছিল গুণ ভাগ। তাহলে বিয়েরটা দেখো, এটা তো করে দেওয়া আছে, বিয়েরটা করি। একদিকে আছে x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স 4 কিউ প্লাস 6x স্কোয়ার, 1 নম্বর। আর 2 নম্বর দিকে আছে x স্কোয়ার, ঠিক আছে। একে প্রথমে গুণ করি, 1 গুণ 2, 1 গুণ 2, তাহলে x স্কোয়ার এটা। তাহলে গুণ করার নিয়ম কি, প্রথমে এর সাথে এর গুণ হবে, তাহলে এর সাথে গুণ করলে কত হবে, x টু দি পাওয়ার 6, মানে 4 আর 2 এর গুণ করে যোগ করলে কত হয় 6। তারপরে 4 4 5, 2 আর 3 এ কত হবে 5। তারপরে কত 6 বসবে, আর এখানে কত হবে 2 আর 2 কত হবে 4, কেন পাওয়ার পরে কি যোগ হবে। আচ্ছা গুণ গেল সিম্পল। এবার গেল হচ্ছে ভাগ, একের সাথে ভাগ করতে হবে 2, তার মানে কি x টু দি পাওয়ার 4 x কিউব প্লাস 6x স্কোয়ার, একে ভাগ করতে হবে x টু দি পাওয়ার x স্কোয়ার দিয়ে ভাগ। ভাগ মানে আমরা কি জানি, ভাগ মানে জানি এটা বা এটা। আচ্ছা ওপর থেকে কত কমন কত আসবে ওপর থেকে, এই এই সবগুলো থেকে এক্স স্কোয়ার কমন না, এখান থেকে এক্স স্কোয়ার যদি নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার পড়ে থাকবে, এক্স টু 4 থেকে নিয়ে নিলে এখান থেকে নিয়ে নিলে কত এক্স পড়ে থাকবে, আর এখান থেকে শুধু 6 পড়ে থাকবে, বাই কত এক্স স্কোয়ার। এবার কি এটা আর এটা কি হবে, কেটে যাবে উপর নিচে, তাহলে কত পড়তে হবে না এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস, এই হলো উত্তর। এটা হলো গুণ, এটা হলো ভাগ। ভাগের ক্ষেত্রে কি হবে, যে জিনিসটা দুটো ক্ষেত্রেই কমন আসবে সেই জিনিসটা কি হবে কাটাকাটি চলে যাবে উপর নিচে, দেখো এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। এবার দেখো সি সি নং কিটা কি বলছে, সি নং দাগটা, সি একদিকে আছে এল স্কোয়ার 49 এল স্কোয়ার 100 এল স্কোয়ার, দুই দিকে আছে 7l প্লাস এটা, তাই তো। আচ্ছা দেখো প্রথমে গুণ বলেছে এল স্কোয়ার মাইনাস এম, এর সাথে একের সাথে 2 এর গুণ, গুণ মানে এটা, ঠিক আছে। প্রথমে কার সাথে কার গুণ হবে বলতো, 1 আর 2 এর গুণ করবে, এটার সাথে এটা প্রথমে সাইনে দেবো, সাইন এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাস প্লাসে প্লাস হলো, আর 49 সাথে 7 এর গুণ, তাহলে 49 সাথে 7 এর গুণ করে দেখি কত হয়, 7 9 63, 3 হাত থাকলো 6, 4 7 28, 28 আর 6 কত হবে 34। এখানে এল কিউ, কারণ এখানে দুটো এল এখানে একটা এল, এর সাথে এর কমপ্লিট। এবার কি এর সাথে এর করব, তাহলে কত হলো 10 এর সাথে 449 হবে এল স্কোয়ার এম, কেন এল আর এম দুটো আলাদা আছে, এদের সাথে কোনো গুণ হবে না, পাশাপাশি বসে গেল। এবার দেখো মাইনাস আর এখানে কি আছে প্লাস, প্রথমে মাইনাস আর প্লাসে মাইনাস হলো, এবার 700 সাথে সাথে 100 গুণ, তারপর এম স্কোয়ার এল, এম আর এল আলাদা চলে আসছে, এদের মধ্যে কোনো গুণ হবে না, পাশাপাশি বসে গেল। এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে 100, সরি এখানে 10 আছে এখানে 100, তাহলে গুণ করলে কত হবে 1000 হবে, 1000 হবে। এখানে কটা এম আছে দুটো, এখানে একটা, তাহলে পাওয়ার পরে যোগ করলে কত হবে এম টু দি পাওয়ার 3 বা এম কিউ, এই হয়ে গেল গুণ, ঠিক আছে। এবার আসি ভাগ, দেখো ভাগের ক্ষেত্রে কি হবে, নিচে করছি দেখো 9l স্কোয়ার মাইনাস 100m স্কোয়ার, এটাকে ভাগ করতে হবে কয় দিয়ে, l স্কোয়ার প্লাস 10m। আচ্ছা দেখ ভাগ করলে কি হবে বলতো, ভাগ করলে এইটা ভাগ কত, বাই মানে ভাগ,
তাই তো? এবার দেখো এই 49L কে 7L তার স্কোয়ার লিখতে পারি, আর 10টাকে আমি কি লিখতে পারি, এখানে 100 ছিল, 100টাকে এরকম ভাবে লিখতে পারি 10 তার n তার স্কোয়ার লিখতে পারি, বাই অ্যাজ ইট ইজ যেরকম আছে সেরকমই লিখলাম আমি নিচেরটা। এবার দেখো এখানে করতে থাকো, উপরে করছি, এটা a আর এটা b ধরো, তাহলে কি এটা কি সূত্র যাবে বলতো, a স্কোয়ার মাইনাস b সূত্র। এবারে প্লাস দিয়ে হবে, একবার প্লাস দিয়ে হয়, আর একবার কি দিয়ে হয়, একবার হয় মাইনাস দিয়ে। বাই কত 7l প্লাস 10m। এটা কেটে গেল, তাহলে কত করতে হবে, 7l মাইনাস 10m। তাহলে দেখো এই দুটো গুণ হলো এটা, আর এই দুটো ভাগ হলো কোনটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো সি এর ডি এরটা কি বলেছে, 1 দিয়ে বলেছে 25 স্কোয়ার 625 মাইনাস 81, সরি a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4, আর 2 নম্বর দিক কি আছে, 2 নম্বরে যে 5a প্লাস 3b। এর প্রথমে গুণ, আচ্ছা গুণ বলো, গুণ কি হবে, আগেরটার মতো এটার সাথে এটার গুণ প্রথমে, তাহলে গুণ করি 5 পাতা 25, হাত থাকলো 2, 5 2 10, আর 12 হাত থাকলো 1, আর 30 আর 31 a টু দি পাওয়ার কত 5, কেননা এখানে 4টে এখানে একটা, তারপর কি এর সাথে এর গুণ যোগ, কত হবে 3 5 15, 5 হাত থাকলো 1, 6 আর 1 7, 3 6 18 a টু দি পাওয়ার 4 b, কেননা এটা দুটো আলাদা চলক আছে, এদের মধ্যে কোনো গুণ হবে না। তারপরে মাইনাস আর প্লাস, মাইনাস গুণ করো 5 5 8 40, তাহলে a টু দি পাওয়ার, এটা কেন দুটো আলাদা চলক আছে গুণ হবে না, তাহলে মাইনাস দিয়ে এটার সাথে এটা গুণ করো 3 8 40 a টু দি পাওয়ার 4, না সরি 5, কেন এখানে কত আছে 4 আর 1 5, তো এটা গেল গুণ, ঠিক আছে। এইবার ভাগ দেখো, এইটার সাথে কত ভাগ করতে হবে, এটাকে ভাগ, দেখো প্রথমে দেখো এটা ছিল তো, আচ্ছা বলো তো 625 কার স্কোয়ার হয়, 625 হয় 25 তার স্কোয়ার, এটা স্কোয়ারের টোটাল স্কোয়ার। দেখো এখানে 2 লিখেছি, আমি উপরে 2 লিখেছি, তাই 2 আর 2 গুণ করে 4 হয়ে যাবে অটোমেটিক। বলে 81 কার স্কোয়ার হয়, 9 স্কোয়ার তার স্কোয়ার, বাই এটা আগের অঙ্কটার মতোই এখানে করছি, তারপর লাইন দেখো আগের অঙ্কটার মতোই, এটা এ ধরো এটা বি ধরো, তাহলে কি হবে, একবার 25a স্কোয়ার প্লাস দিয়ে এটা হবে একবার, আরেকবার কি হবে 25 a স্কোয়ার মাইনাস b দিয়ে এটা বাই কত, বাই 5a 3b, ঠিক আছে। এইবার দেখো এইটুকুকে আমি আবার ভাঙবো, দেখো এটা তো অ্যাজ ইট ইজ যা আছে তাই বসে দিল। এই জিনিসটা দেখো তো, এটা কার স্কোয়ার হবে বলতো, এইটা 5a তার স্কোয়ার, এখানে কত 3b তার স্কোয়ার বাই, আচ্ছা বলো তাহলে এইটা আবার কার হবে বলতো, এটা আবার করো, এটা ভাঙলে আবার কি পাবো, এটা তো যা আছে তাই থাকলো 9b স্কোয়ার, এইটা ভাঙলে আবার কি পাবো বলতো 5a প্লাস 3b, আর একবার কি পাবো 5a মাইনাস 3b বাই কত 3a প্লাস 3b। এবার দেখো উপর নিচে এইটুকু আর এইটুকু একই জিনিস না, কেটে গেল, আর কি কি পড়ে থাকলো 25a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার, আর এখানে কি পড়ে আছে, এখানে পড়ে আছে 3a মাইনাস 3,
5a 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 মাইনাস 3b। তো এই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটা হলো কি, এটা হলো গুণফল আর এটা কি ভাগফল। ঠিক আছে।